মাহে রমজানে কখন কোন সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়? খুব সুন্দর প্রশ্ন। রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন? রমাদান মাসে একে তো সারাদিন রোজা রেখে পুরো দিনভর যে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এর ভিতরে একজন হলো আস-সাইম হাত্তা ইফতার, রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। সেই যে সাহারি করেছেন তখন থেকে ইফতার আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হয়। হাঁটতে চলতে ফিরতে আল্লাহর সাথে কথা বলেন, দোয়া করতে থাকেন, এটা একটা সময়। আর রমজান মাসে ইফতারের আগ মুহূর্তের সময়টা স্পেশালি দোয়া কবুল হয়। আর একটা সময় আছে ভোর রাত, এটা সারা বছরই দোয়া কবুলের সময়, কিন্তু রমজানে যেহেতু সুযোগটা বেশি আসে, সাহারি খাইতে আমরা উঠি, এই জন্য ভোর রাতে সাহারি খাইতে উঠলে একটু 2-5 মিনিট দোয়া করবেন। এটা দোয়া করার একটা দারুণ সময়। বেশিরভাগ মানুষ আমরা দোয়া করতে জানি না। আমরা দোয়ার কন্ট্রাক্টরই হুজুরদেরকে দিয়ে দিই, টাকা পয়সা দিয়ে দিই, হুজুর আপনি আল্লাহর সাথে বুঝায় নেন। আপনাকে যদি আমি সুযোগ দেই যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সুযোগ পাইলেন, আপনাকে ব্যবস্থা করে দেওয়া হলো, কেউ একজন সুযোগ করে দিছে আপনাকে যে হ্যাঁ আপনি ওনার সাথে সাক্ষাতের সুযোগ পাইছেন, আপনি চাইলে যাইতে পারেন, 10 মিনিট টাইম পাবেন, আপনার যা চাওয়ার চাইতে পারেন। কি বলেন? এটা শোনার পর সুযোগটা আপনি গ্রহণ করবেন নাকি বলবেন ভাই আমি তো আসলে অত সুন্দর করে চাইতে যেতে পারবো না, ঠিক আছে আপনি আমার পক্ষ থেকে চাই, আপনার আমি টাকা দিয়ে দিলাম, করবেন? কোনো পাগলও করবে না, করবে? আর এই চান্স মানুষ হারায় নাকি? যা বলবো প্রধানমন্ত্রী আমার বাড়ি দরকার, গাড়ি দরকার, অমুক আমার দিকে চাইছে, চোখগুলো তুলে ফেলান, হান করেন, তান করেন, যত ধান্দা আছে সব নিয়ে আমরা 15 মিনিটে হাজির করতাম, ঠিক না ঠিক? এই যদি হয় দুনিয়ার আল্লাহর একজন বান্দা, তার ব্যাপারে আপনার ধারণা, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সুযোগ আপনি পাইছেন। আপনি রমজানের রোজা অবস্থায় দোয়া কবুল হয়, সাহারিতে দোয়া কবুল হয়, দোয়া কবুলের সময়গুলো পাইছেন। কত বড় কপাল পড়া হলে আপনি হুজুরের টাকা দেবেন, হুজুর 200 টাকা দিয়েছে আপনি দোয়া করে দেন। বুঝেন না আমার কথা? আল্লাহ আমাদেরকে দোয়ার গুরুত্ব বুঝার তৌফিক দান করেন। আমরা অনেকে দোয়া করি না কেন? আমরা মনে করি দোয়া করতে অনেক মায়ের পেজ দিয়া বলা লাগে বোধহয়, হুজুররা কি কি কয়, উর্দুতে, ফার্সিতে, আরবিতে কি কি গায়, এগুলো গায়া টায়া সুট দিয়া দোয়া টোয়া করা লাগে আল্লাহর কাছে, নাহলে তো আল্লাহ শুনে না। আমি তো এগুলো পারি না, এই জন্য টাকা দিয়ে দিচ্ছি, হুজুর আপনি করে দেন। আসলে কি তাই? আল্লাহ কি এই সমস্ত মায়ের পেজ দেখে? আরে ভাই, যার মুখের ভাষা পর্যন্ত নাই, যে লোকটা বোবা, কিচ্ছু বলতে পারে না, ফেল ফেল করে শুধু চায়া থাকে, আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের ভাষা পর্যন্ত বুঝেন। কোনো মায়ের পেজ দরকার নাই, শুধু চোখের পানি ফেলে মনে মনে আল্লাহকে আপনার কথা বলেন, আল্লাহ সেটাই কবুল করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন না ইনশাআল্লাহ? কোনো কার্পণ্য করবেন না। হুজুরদের কাছে দোয়া চান, হুজুরদেরকে দোয়া করায় টাকা দিতে হবে কেন? ছোট লোকই কেন? হুজুর মানুষ এমনি কিছু হাদিয়া দেন না, আবার দোয়ার কন্ট্রাক্টরে দিয়ে কেন দোয়া করাইতে হবে? আর নিজের দোয়া বেশিরভাগ ক্ষেত্রে নিজেই করার চেষ্টা করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন? মায়েরা আমার, সারা বছর অন্য সময় যেরকম দোয়া কবুল হয়, রমাদানে দোয়া কবুল আরো বেশি হয়। বিশেষ করে রোজা অবস্থায়, সিয়ামরত অবস্থায় সায়েম ব্যক্তি, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর ভিতরে একজন হল আস-সাইম হাত্তা ইফতির, কোন কোন বর্ণনা আছে হিনা ইফতির, রোজাদার ব্যক্তি দিনভর রোজা দোয়া করলে তার দোয়া কবুল হয়। হাঁটতে চলতে ফিরতে, কাজের ফাঁকে, মা বোনরা গৃহস্থলী কাজের ফাঁকে, এবং সবাই যার যার কাজের ফাঁকে ফাঁকেও দোয়া করতে পারেন। আর মনোযোগ নিয়ে নামাজের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে পারলে সেটা আরো ভালো। সেই সাথে আমাদের ইফতারের আগ মুহূর্তে কোন কোন বর্ণনা মতো দোয়া কবুল হয়। আমরা ভোর রাতে সাহারি খেতে উঠি, সাহারি খাওয়ার সময়টা, ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময়। রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি। তাহলে দিনভর ইফতারের আগে ওই যে সাহারি খেতে উঠলে এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি যত্নবান হবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয়, হাদিসে আছে। প্রশ্ন হলো তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে? খুব দরকারি প্রশ্ন। আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করে রাখে, হাদিসে আসছে, অথচ রমজান মাসেও মানুষ শয়তানি করে কি করে না? তো শয়তান যদি আটক থাকে, মানুষ আবার শয়তানি কেমনে করে? এ হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো ভাই, শয়তানের কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে, ব্যাপারটা সেরকম না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন সূরা ইউসুফের মধ্যে
ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে। অতএব শুধু শয়তানেই আপনাকে শয়তানি করতে বলে তা নয়, আপনার ভেতরকার মন বা প্রবৃত্তি যে আছে সেও আপনাকে খারাপের দিকে তাড়িত করে। আর দ্বিতীয়ত, একটা ফ্যানের সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ঘুরে শয়তান রমজানের আগে যে ডোজগুলা দিয়ে গেছে ওই ডোজগুলা আরো কিছুদিন অ্যাক্টিভ থাকে, তো যার কারণে অনেক লোক শয়তানি থেকে বাঁচতে পারে না। আবার অনেক উলামা ইকরাম বলেছেন যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এর মানে হলো মেইন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এই চেলাগুলা সেগুলা বাইরে থাকে, ওই চান্সে তারা কিছু শয়তানি মানুষকে দিয়ে করায়। এরপরে প্রশ্ন হলো রোজা রেখে টিভি দেখা যাবে কিনা, রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই? এর উত্তর হলো টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন, হারাম কিছু দেখেন, নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, মিউজিক আছে, হারাম জিনিস আছে, উপাদান আছে, তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান সেই দৃশ্য এটা রমজান মাসেও দেখা জায়েজ নাই, রোজা রেখেও দেখা জায়েজ নাই, রোজা ছাড়াও দেখা জায়েজ। যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে, যেটার বাইরে দেখা জায়েজ নাই সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই, সর্বাবস্থা হারাম। অতএব রমজান মাসে যদি ওইগুলা দেখেন তাহলে গুনাহ একটু বেশি হবে, কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আপনি সেটা বেশি করে করলেন। এই জন্য আমরা চোখের হেফাজত করব। অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারের রান্না বাড়ার কাজ মহিলাদের নাই, পুরুষদের অনেক ঝামেলা থাকে না, নাস্তার ঝামেলা থাকে না, তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র আজেবাজে যে বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি জেনারেল লাইনে পড়ুয়া একজন ছাত্রী, আলহামদুলিল্লাহ আমি ইসলাম সম্পর্কে প্রায় অনেক কিছু জানি ও বুঝি এবং যা জানি না তা জানার চেষ্টা করি। আমি পড়াশোনার জন্য বর্তমানে জার্মানিতে অবস্থান করছি এবং একটি হোস্টেলে বসবাস করছি। এখানে আমাকে বিভিন্ন ধর্মের ছাত্রদের সাথে রান্নাঘর শেয়ার করতে হয়। তারা মাইক্রোওভেনে বা গ্রিল ওভেনে শুকরের মাংসের বিভিন্ন খাবার তৈরি করে। আমার প্রশ্ন হলো, আমি যদি ওই একই ওভেনে খাবার তৈরি করি তাহলে আমার খাবার হালাল হবে কিনা? যদি আপনি একই ওভেনে আপনার খাবার রান্না করেন, তৈরি করেন এবং ওই হারাম খাবার এটার সাথে মিশ্রিত হয়ে যায়, লেগে যায়, গন্ধ স্বাদ মিশে যায়, তাহলে সেটা আপনার জন্য হালাল হবে না। আর যদি এটা পরিষ্কার করে নেন, ওর কোনো গন্ধ আলামত কোনো কিছু হালাল খাবারে আসে নাই, যেমন একই পাত্রে সে রান্না করছে, আপনি ধুয়ে পাক সাফ করে আপনি সেটাকে সহি পদ্ধতিতে পবিত্র করার পর রান্না করেন, সেটা যেরকম হালাল হবে এখানে সেরকম পাক সাফ করলে তারপরে কি হবে? হালাল হবে। হিজবুত তাওহীদ নামে বাংলাদেশে একটি দল আছে যারা তাদের নিজেদেরকে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে। তারা মনে করে আলেমরা আর কেউ মুসলমান নাই, তারা সবাই ধর্ম ব্যবসায়ী এবং আলেমদের কাফের ফতোয়া দেয় এবং তারা বলে ইহুদি খ্রিস্টানরাও হিজবুত তাওহীদে আসলে তারাও নাকি নাজাত পেয়ে যাবে। এ সম্পর্কে আপনি কি বলেন? ভাইরা আমার, কিয়ামতের আগে বহু ভণ্ড ফেরকা বের হবে, এই ভণ্ড ফেরকাগুলোর মধ্য থেকে একটা হলো এটা। এরা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলে যে ইহুদি খ্রিস্টানরাও যদি হিজবুত তাওহীদের ছায়াতলে আসে তারাও নাকি নাজাত পেয়ে যাবে। আমরা জানি কোন অমুসলিম যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত তার নাজাত পাওয়ার সুযোগ নাই। এখন তারা হয়তো বলবে যে হিজবুত তাওহীদে আসা মানে হলো মুসলমান হওয়া, তাহলে তো তারা ইহুদি খ্রিস্টান থাকলো না। বলতে হবে সে ঈমান আনলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলে সে নাজাত পাবে। সেই কথা না বলে হিজবুত তাওহীদে গেলে নাজাত পাবে, এটা কোন ধরনের কথা? এই লোকগুলো ইসলামের কথা বলে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ইসলাম বোঝার জন্য যে যোগ্যতা আছে, যে যোগ্যতার দরকার হয় কোরআন হাদিস বোঝার জন্য, তার বেসিক যোগ্যতা একটা ক্লাস 1 এ মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস যতটুকু বুঝে অতটুকু বুঝাতে পরের কথা বিশুদ্ধ করে উচ্চারণ করাটাও তারা জানে না। এদের যে ইমাম আছে, ইমাম, তারা ইমাম বলে না, তারা বলে কি? ইমাম। এই ইমাম সাহেব তাদের যে ইসলাম আছে, তারা ইসলাম বলে না, তারা কি বলে? দেখছেন, ইসলামটারে পাল্টে ফেলছে। তো এই ইসলামের যে ইমাম আছে, এই ইমাম সাহেব উনি নিজে যে কোরআন তেলাওয়াত করে মাঝে মধ্যে শোনা যায়, আমাদের মক্তবের নুরানি কায়দা পড়া বাচ্চাটা আরো সুন্দর শুদ্ধ করে পড়তে পারবে। কোরআনের এতটুকু জিনিসও আপনি জানেন না, অথচ আপনি মহাপণ্ডিত হয়ে গেলেন, ইসলাম উদ্ধার করতে আসছেন। ওনাদেরকে জিজ্ঞাসা করবেন মক্কা মদিনার ইমাম সাহেবরা মুসলমান আছে নাকি তারাও ধর্ম ব্যবসায়ী, কারণ তারাও বেতন নিয়ে ইমামতি করে।
তাদের ভাষ্য অনুপাতে মক্কা মদিনার কোনো ইমাম বা মুকাররমের ইমাম, বাংলাদেশ কেন সারা পৃথিবীতে কোনো আলেম উল্লেখযোগ্য কেউ আর ইসলামে নাই, সবাই ও ইসলামে আছে, সরি, কেউ আর ইসলামে নাই, ওনারা শুধু ইসলামে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলাম থেকে মুক্ত থাকার তৌফিক নসিব করুন। আপনারা কি ইসলাম চান না ইসলাম চান? অতএব আমাদের ইসলাম এটা আমাদের জন্য যথেষ্ট। আমাদেরকে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো। তারা রাসূলের পদ্ধতিতে আমল করতে রাজি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যা আছে প্রায় 99% ক্ষেত্রে দেখবেন তাদের জীবনে হুবহু তার উল্টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি প্রায় আপনার ভিডিওগুলো দেখি, আমার প্রশ্ন হলো, আমার গ্রাম বা সমাজের মধ্যে প্রায় মানুষ নামাজ রোজা পালন করে ও গীবতে লিপ্ত, এমনকি কিছু নারী হাতে তসবিহ নিয়েও গীবত করতে থাকে। আমি তাদেরকে বারণ করার সাথে তারা আমাকে ছোট বলে অন্যের সাথে আমার নামে পরনিন্দা করে। এটা ঠিক যে আমাদের এই ছোট বোন যে প্রশ্ন করেছেন, এই রোগের রোগী আমাদের সমাজে অনেক, যে ওয়াজ মাহফিলে আইসা ওয়াজ মাহফিলও শুনে আবার যায় আকাম কুকাম করে। ওয়াজ মাহফিলে এসে হাজি সাহেব গাজী সাহেব সাজে, মোবাইলের মধ্যে হুজুরের ওয়াজও রাখে, আবার অনেক আওয়াজও রাখে। তো এইরকম মানুষ যদি হয় তাহলে এটা নিজের সাথে নিজে প্রতারণা করার শামিল। ভাইরা আমার, 2 নম্বর কোন মানুষের জন্য জান্নাত না, জান্নাত পিওর মানুষের জন্য। আল্লাহ আমাদেরকে হারাম ছাড়ার তৌফিক দান করুন। অতএব হারাম ছাড়তে হবে। শুধুমাত্র ভালো কাজ করলেন আর হারাম ছাড়লেন না, মন্দ কাজ ছাড়লেন না, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন না। আমাদের মসজিদে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার প্রতিযোগিতা করছি। মসজিদে শিশুরা এসে দুষ্টুমি করছে, তাই মসজিদের সভাপতি তাদেরকে বের করে দিচ্ছে। এই ব্যাপারে কিছু বলবেন? মসজিদে বাচ্চাদেরকে, বিশেষ করে যে বাচ্চারা নামাজ বুঝে, 6 বছর 7 বছর হয়ে গেছে, 5 বছরের বেশি হয়েছে, অর্থাৎ এক কথায় এমন বয়স হয়েছে যে বয়সে সে নামাজ পড়তে পারে, বুঝে, এই বয়সে বাচ্চাদেরকে মসজিদে আনতে হবে। তারা যদি মসজিদে আসে, যার সাথে আসবে তার দায়িত্ব থাকবে তাদেরকে নিয়ন্ত্রণ করা, যাতে মানুষের নামাজে ডিস্টার্ব না করে। এরপরেও যদি বাপে সিজদা যাওয়ার পরে ওই চান্সে ও দৌড় দেয়, কারোর পিঠে চিমটি মারে বা আরেক বাচ্চার সাথে দুষ্টমি করে, তাহলে এতটুকু ডিস্টার্ব মসজিদের সকল মুসল্লিকে সহ্য করতে হবে। কারণ আজকের শিশু আগামী দিনের মুসল্লি, আজকের শিশু আগামী দিনের। এই শিশুকে যদি আপনি ধমক দেন, ও মনে করবে মসজিদে যাওয়াটাই মনে হয় একটা অপরাধের ব্যাপার। ঠিক কি না বলেন? অনেক মুরব্বীরা আছেন, অনেক বাবাজিরা আছেন, আপনারা এই ভুলটা করেন। আপনারা বাচ্চাদেরকে এমন ভাবে ধমক দেন, ও চিন্তা করে বিরাট অন্যায় করে ফেলছি। এমনকি বাচ্চা যদি অনেক বেশি ডিস্টার্ব করে, বাচ্চার বাপকেও বাচ্চার সামনে ধমক দিবেন না। বাচ্চার বাপের সামনে, বাচ্চার সামনে যদি বাচ্চার বাপরে ধমক দেন যে এই ছেলে কেন আনছেন মসজিদে, আমাদের নামাজ নষ্ট করছে, তাহলে এই বাচ্চা মনে মনে চিন্তা করবে, আমার বাপ আমাকে আইনা কি পাপটা জানে করছে, এই জন্য আমারে এত ঝাড়ি জড়ি মারছে। আজ জীবনে সে মসজিদ দিকে আসতে চাইবে না। অনেক বাচ্চাকে এভাবে মসজিদ থেকে আমাদের মুরব্বীরা দূরে সরায় দেয়। আরে বাবা, বাচ্চাদের কিছু কিছু ডিস্টার্ব হজম করতে হবে। আমি বলতেছি না যে 2 বছর 1.5 বছরের বাচ্চা এনে মসজিদে মুতান, আমি সেটা বলতেছি না। যে বাচ্চা নামাজের কিচ্ছু বুঝে না, তারা কেন আনতে যাবেন? বা তাকে আনলে তে নামাজের কিছুই বুঝবে না, কিন্তু সে বাপের সাথে আসবে, দাদার সাথে যাবে, চাচার সাথে যাবে, মসজিদে যেতে যেতে অভ্যাস হবে, দেখতে দেখতে নামাজ পড়বে, 1-2 দিন ডিস্টার্ব করবে, কিছু কাল দৌড়াদৌড়ি করবে, একসময় ঠিক হবে। আরে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেছেন, ওনার নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পিঠের উপরে উঠে, নানার পিঠের উপরে উঠে ঘোড়া বানায়া নানার পিঠকে তারা বসে ঘোড়া চালাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত সিজদায় যাওয়ার পর নাতি এসে পিঠে উঠছে, যতক্ষণ নাতি নিজে থেকে উইলিংলি না নামছে, ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নামানোর চেষ্টা করেন নাই। অপেক্ষা করছেন, ধৈর্য ধারণ করছেন। ওই যে সিজদায় তাসবিহ পড়তেই আছেন, লম্বা করছেন। যখন নাতির ঘোড়া চালানো শেষ, নেমে গেছে, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলেছেন এবং নামাজ শেষ করেছেন। এই ঘটনার পর আমরা কোন হাদিসে এটা দেখি নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিয়ে বলছেন, এই ফাতেমা, তুমি নাতিকে ধরলা না কেন, আমার নামাজের মনোযোগ নষ্ট করছে। এরকম কোনো কথা আমরা জানি না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাচ্চার ডিস্টার্ব সহ্য করে, আপনাকেও করতে হবে। এতটুকু সবর করেন, পোলাপান করতে পারে, এটা মেনে নেন। হ্যাঁ, খুব বেশি বাড়াবাড়ি করে, একেবারে নামাজে মনোযোগ থাকার কোনো অবস্থাই নেই, তাহলে সেক্ষেত্রে তার বাপকে ডেকে বলেন যে অতিরিক্ত ডিস্টার্ব করে, তাকে ধরে রাখবেন।
এমনকি নামাজের মধ্যে যদি দেখেন যে দৌড় দিবে দিয়ে আকাম করবে, তাহলে আপনি নামাজের মধ্যে হাত বাঁধা আছে এই অবস্থায় চট করে ধরে ফেলতে পারেন, ধরে রেখে দিলেন, আবার হাত বেঁধে নামাজ পড়লেন। অর্থাৎ বাচ্চাকে যতটুকু পারেন, আমলে কাসির হয়ে গেলে একেবারে ধরে যদি তার পিছু পিছু হাঁটা শুরু করেন তাহলে নামাজ ভেঙে যাবে। যতটুকু সম্ভব বাচ্চাকে নিয়ন্ত্রণ করবেন। এরপরে বেশি বেয়াড়া হলে ওটার জন্য কোনো বুদ্ধি বাইর করবেন, কিন্তু বাচ্চাদেরকে মসজিদে আসতে দিতে হবে। তা না হলে বাচ্চারা নামাজ শিখবে। আমাদের মুরব্বীদেরকে সবর করতে হবে। অনেক মুরব্বীরা আছে খিটখিটি মেজাজ হয়ে যান, বাসা বাড়িতে বুড়ির কাছে আর জায়গা নাই, পোলাপানের কাছে জায়গা নাই, নাতি নাতির কাছে জায়গা নাই, মসজিদে এসে সব খ্যাটখ্যাট এখানে করে, মুয়াজ্জিনের সাথেও করে, ইমামের সাথেও করে, খাদেমের সাথেও করে, পিচ্চি পোলাপানের সাথেও করে। এগুলা করা যাবে না বাবারা। মসজিদে এসে সবর করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রেল স্টেশন।